গাইস, আমি এখন এসেছি আলিপুর জেল মিউজিয়ামে কলকাতার। তো চলুন আপনাদের দেখাচ্ছি আলিপুর জেল মিউজিয়ামটা। আমি এখন এন্ট্রান্সে ঢুকছি। এই হচ্ছে এন্ট্রান্স, এদিক দিয়ে এন্ট্রি, এদিক দিয়ে এক্সিট। তো হচ্ছে এখানে টিকিট, এদিকটা হচ্ছে টিকিট কাউন্টার। তো এখান থেকে এই হচ্ছে এন্ট্রি গেট। আমি ঢুকছি এখন এন্ট্রি। এই হচ্ছে আলিপুর জেলে কফি হাউস, এদিকটা কফি হাউস। আর দেখুন আচ্ছা, আমি এখন যাচ্ছি আলিপুর মিউজিয়াম মানচিত্রের দিকে। এই আলিপুর মিউজিয়ামের মানচিত্র এটা। চলো এখন যাব, এটা হচ্ছে অফিস। সেন্ট্রাল জেলটা কত পুরনো, অনেক পুরনো সেন্ট্রাল জেলটা। একসময় জেলাররা এখানে, ইংরেজরা একসময় এখানে রাজ করত। পরিবেশটা বেশ সুন্দর। এগুলো কি আছে, এগুলো ওদিক দিয়ে দেখো। এখানে কি কি আছে দেখুন। ফাঁসি মঞ্চ, নেহরু কক্ষ, তেতই কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ, যতীন্দ্র ওখানে জেলাটা আটকা বন্দি রাখা হতো এদেরকে। দেখুন কিছু পুতুল দিয়েও রাখা আছে, এই যে সব রাখা আছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, জেলারা আটকা রয়েছে।
এটা আলিপুর জেলে ফাঁসি ঘাট। The Blues at Alipur Jail. দেখুন এত সুন্দর ভিতরে, আমার খুব ভালো লাগছে। অসাধারণ। এবার এইখানটা যাবো আপনাদেরকে। এইটা হচ্ছে আমাদের ফাঁসি মঞ্চ থেকে যাদের ফাঁসি দেওয়া হতো, ফাঁসি দেওয়া এখানে হচ্ছে আপনাদের পোস্টমর্টম হতো। এখানে পোস্টমর্টম হতো। এবার এখানে ঘটনাটা বলছি, এখানে যাদের ফাঁসি দেওয়া হতো, ফাঁসি দেওয়ার পরে কিছুক্ষণ শুয়ে রাখা হতো যতক্ষণ পুরোপুরি মৃত্যু না হয়ে যেত। যতক্ষণ মৃত্যু না ততক্ষণ এখানে রেখে দিত, দিয়ে তাদের পায়ের শিরা, হাতের শিরা, গলার নলি কেটে এখানে রেখে দেওয়া হতো। আর এখানে এখানে রক্ত পড়তো, রক্ত পড়বে নিচে চলে যেত, দিয়ে এই যে ড্রেন দেখছেন, এই ড্রেন দিয়ে রক্ত যেত। তো এটা আমি শুনেছি, তো এরকম সত্যিকারের হতো কি না জানি না, আমি শুনেছি। তো এই হচ্ছে এটা বেসিন, যারা পোস্টমর্টম করতো এই বেসিনে হাত ধুতো। তো এই হচ্ছে পোস্টমর্টম ঘর। তো এই পোস্টমর্টম হতো যতক্ষণ না, তারপর এখানে পোস্টমর্টম করার পর যতক্ষণ না মারা হতো মরে যেত ততক্ষণ এখানে রাখা হতো বডি। ঠিক আছে, রুমটা দেখে নিন। এবার জেল
এখানে জেল এই দরজা এখানে লক করে তালা মারা আছে যাতে জেলেরা ভিতর দিয়ে হাত বাড়িয়ে ঢুকে খুলতে না পারে। দেখুন সব জেলখানাতে এরকম সিস্টেম। এরকম জেলখানার রুমে আমি ঢুকছি। আমি জেলখানার ভিতরে ঢুকেছি। যারা জেলে থাকতো তারা এখানে শুধু ওয়াশরুম ইউজ করতো। ওটা সিঙ্গেল, যেটা আমি ঢুকে সিঙ্গেল রুম ছিল, সিঙ্গেল জেল ছিল। এটা ডবল জেল। এখানে দুজন শুতো, এখানে একজন, আর এখানে একজন শুতো। এখানে দুজনের জন্য এখানে তোষক দিত, এখানে বসতো, শুতো। চলো। আর এই যে জেলার যে আমাদের দরজা লক হতো, এখান দিয়ে হাত বাড়ি যাতে খুলতে না পারে তার জন্য সিস্টেম করা হতো। এই সিস্টেম লক এটা লাগানো হতো, এখানে তালা লাগিয়ে দিত যাতে ওখানে খুলতে না পারে বাইরে থেকে। এটা একটা সিঙ্গেল রুম। এখানে একটা দুটো সিঙ্গেল রুম আছে, দুটো ডবল রুম আছে। টোটাল 4টে রুম আছে, 1 2 3 4টে রুম। চলুন। তো আমরা এখন ফাঁসির মঞ্চ থেকে বেরাচ্ছি। বেরিয়ে এখন যাব নেতাজি সেল, বিধানচন্দ্র সেল, আর হচ্ছে চিত্তরঞ্জন দাস সেল, আর যতীন্দ্র মোহন। এটা হচ্ছে সেই সেল। আমরা সেলের দিকে উঠছি। ঢোকা যাবে না, এই সেলে ঢোকা যাবে না। এটা হচ্ছে নেহেরু টু বোস ইনস্টিটিউট দ্য সিকিউরিটি। এখানে নেহেরু আর নেতাজি সুভাষচন্দ্র বোসকে দেখা হয়েছিল একদিনের জন্য। সব সেলে এই সিস্টেম ছিল।
এইটা ঠিক আমরা বুঝতে পারছি না এটা কী লেখা নেই, আর যতটুকু আমার তার লেখার অতটুকু লেখাটা বুঝতে পারছি না কি লেখা আছে। চলুন ভূমিকার জন্য তিনি ফাউন্ডেশন ওয়ার্কিং কমিটির সদস্য হিসেবে বিধানচন্দ্র রায় কক্ষ, ডক্টর বিধানচন্দ্র রায় কক্ষ। ডক্টর বিধানচন্দ্র রায় গলার ভাষা যদি অডিও হ্যাঁ আমাদের অ্যান্টিপার্টি লোক তুমি কি বলছো কানে যদি অডিও হয় তখন ভেবে দেখা যেতে পারে।